কেউ কখনোই কারোর ভালো চায় না। তো সেটারই কিছু কিছু ছোট ছোট উদাহরণ আপনাদেরকে বলবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, অনেক কথা। তারপরেও কিছুটা বলছি যাতে আপনারা কাজের প্রতি সেরকম অনীহা না আসে, যে অন্যের ভুল তথ্য শুনে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে পিছিয়ে যান বা কাজের প্রতি অনেকটা অনীহা বিরক্ত প্রকাশ হয়। তো সেটাই যাতে না হয় আমি সেটাই বলবো। যে আসলে যখন আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসি আর কি, ভিডিও দিতে থাকি, তখন দেখা যাচ্ছে যে আমি একজন পরিচিত ব্লগারের কাছে জানতে চেয়েছিলাম যে ভিউ হলে মানে কতটা ভিউ হলে কতটা ইনকাম হয় বা এখান থেকে কেমন ইনকাম আসে, এই বিষয়ে আমি ঝিনাইদহর এক ব্লগারের সাথে কথা বলেছিলাম। তো তার কাছে আমি জানতে চেয়েছিলাম এই বিষয়গুলি। তার সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছিল সে খুবই ভালো মানুষ। তো যার জন্য তার কাছে আমি কিছু তথ্য জানতে চেয়েছিলাম। সে আমাকে এত বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল যে সেটা শোনার পরে আমার মন নষ্ট হয়ে গিয়েছিল। যে আমি এত কষ্ট করে আমি ভিডিও দিব, অথচ সেখান থেকে আমার যে আর্নিং আসবে সেটা আসলে বলতে গেলে যে আমার যে বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে তার যে আমি বেতন দেই, আসলে ওরকম পর্যায়ে আর কি আমার ইনকামটা আসবে। তো এরকম একটা ব্যাপার। তাহলে আমি সারা মাস কষ্ট করে করে আমি এত কষ্ট করে ভিডিও বানাবো কেন? বা এখানে কিন্তু কম বেশি ইনভেস্টও করতে হয়। তো সেই ক্ষেত্রে কিভাবে এটা সম্ভব? তখন কিন্তু আমার কাজের প্রতি অনেকটাই অনীহা এসে যায় এবং আমি কাজ করা বলতে গেলে ছেড়েই দিই। তারপরে যখন আমি এইখানে অনেকের ভিডিও দেখতে থাকি, দেখা যাচ্ছে এখানে সবাই যে একই রকম ব্যাপারটা তা না। তো অনেকের কাছে এভাবে আবার আমি বিষয়টা জানতে থাকি, অনেকের ভিডিও দেখতে থাকি। তো তারপরে কিছুদিন পরে দেখা গেছে যে অনেকেই দেখি যে তাদের ইনকাম সম্পর্কে কিন্তু ভিডিও বানাতে থাকে। তারা হয়তো সরাসরি বলছে না, কিন্তু দেখা যাচ্ছে বলছে এই মোবাইলটার দাম যত আমার মাসিক ইনকাম তত, বা আমার এইটার এত টাকা ইনকাম, মানে এভাবে কিছু ইনডাইরেক্টলি তারা বলতে থাকে। তখন কিন্তু আমার আগ্রহ বাড়তে থাকে যে আমি কাজ আবার শুরু করব। তখন আমি কাজটা শুরু করি এবং এর ভিতরে আসার পরে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ ফেসবুক কখনোই মানুষকে ওইভাবে নিরাশ করে না, বা চেহারা বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই দেখে আসলে ফেসবুক মানুষকে টাকা দেয় না। এখানে শুধুমাত্র অ্যাক্টিভ থাকলে, সুন্দর সুন্দর কন্টেন্ট দিলে তাহলেই কিন্তু ফেসবুক টাকা দেয়। আসলে দেখেন, কেউ কারো ভালো চায় না, সেটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে ব্লগার আলামিন যে বিয়ের ভিডিওগুলি দিচ্ছে, সেটা দেখেও মানুষ কী পরিমাণে জেলাসি। কেন রে ভাই? 4 টাকা সে নিচ্ছে।